সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই আছে। এখানে আমি প্রচুর চারা করেছি। চারা গাছগুলোতে বেশ ফুলও ফুটছে এবং বড় বড় সাইজের ফুল ফুটছে। গাঁদা দেখতে দারুণ। আমার কাছে বেশ কিছু কিন্তু গাঁদা রয়েছে, যদিও সব কটা গাঁদা আমার এখনও ফোটেনি। এটা একেবারে বড় বড় সাইজ এবং বারোমাসি। এটা হচ্ছে গাঁদা। এটা খুব মিষ্টি কালার, মানে মাঝখানে হলুদ আছে আর চার সাইডে এটা লাল বা খয়েরি যাই বলুন না কেন। আবার এইটা কিন্তু অনেকটাই আলাদা, এটা হলুদ আর লালের একটা কম্বিনেশন রয়েছে। আর এই গাছটা কিন্তু পুরো লাল, আমি পরে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো লাল আছে, এটা ছোট গাছ, এখনও ফুল ফুটেনি। কিন্তু এইটা কিন্তু খুব আগেই ফুটছিল, কিন্তু দেখুন এর দশাটা দেখুন। তবে একটা কথা আর বলি, হ্যাঁ এই কালারটাও রয়েছে আমার কাছে, এই 4-5টি কালার রয়েছে। কিন্তু মন খারাপ হলো কখন, এই ফুটতে না ফুটতেই মানে 15-20 দিন বা ম্যাক্সিমাম 1 মাস আগে থেকে ফুটছে, তার মধ্যেই এই অবস্থা। এই যে ছত্রাকে একেবারে ফুলগুলোর একেবারে শেষ করে দিয়েছে। তো এই রকম অনেকেরই হয়, সবারই যে হয় এ কথা বলবো না, কিন্তু অনেকের হয় কিন্তু এই ধরনের। এখন আমরা বুঝে উঠতে পারছি না যে ঠিক এই অবস্থায় কি করতে হবে। তো বন্ধুরা, প্রথম যে কাজটা করতে হবে, আমাকে ছত্রাকে আক্রান্ত ফুলগুলোকে একেবারে কেটে ফেলতে হবে। তারপরে কি করতে হবে সেটা আমি চলে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রায় 80% ফুল কেটে ফেললাম। দেখতেই পাচ্ছেন কতটা কেটে ফেলেছি। এইটা কিন্তু এখানে রাখলে হবে না, এইটাকে একদম বাগানের বাইরে ফেলে দিতে হবে। কারণ বলুন তো, কারণ হচ্ছে এই ছত্রাক কিন্তু ছোঁয়াচে অসুখ। মানে এর যদি আবার গাছে থাকে, পাশেই থাকে, তাহলে কিন্তু এখান থেকে আবার ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এটাকে একদম বাগানের বাইরে ফেলে দিতে হবে। এবার আপনাকে এর করতে হবে নিয়ন্ত্রণ। কি করবেন? কার্বানডেজিম আপনার যে গ্রুপ রয়েছে, আচ্ছা কার্বানডেজিম না থাকে ম্যানকোজেব যদি দেখতে পান, ম্যানকোজেব দিয়েও হবে। ম্যানকোজেব যদি দেখতে না পান, তাইলে কি দেবেন সেটা আপনাদের আমি দেখিয়ে বলছি, যেটা আমাদের বহুল প্রচলিত। আচ্ছা দেখুন তো বন্ধুরা, এই যে সাপ কোম্পানি যে আছে, কার্বানডেজিম আর ম্যানকোজেব দেখতে পাচ্ছেন, এইটা তো প্রত্যেকটা বাগানের কাছেই আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এরকম আপনি করবেন কি, ভালো করে, যেটা সহজলভ্য যেটাই বলছি, এরকম বোতলে ভালো করে গুলে নেবেন। আর সপ্তাহে আপনি 7 দিন গ্যাপ রেখে রেখে একবার করে দেবেন। কিভাবে দেবেন? একদম তলার দিক থেকে ওপর দিক পর্যন্ত। আমি প্রত্যেকটা দেওয়ার পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি একদম সুন্দর করে একদম ভালো করে ভিজিয়ে দিলাম, স্নান করে দিলাম। আপনারা সপ্তাহে একবার দিতে পারেন। তবে বেশি যদি প্রাদুর্ভাব থাকে, আমার মতো প্রাদুর্ভাব থাকলে আপনি সপ্তাহে 2বার দিতে পারেন, মাঝে 3 দিন গ্যাপ রেখে। আর একটা কথা এটা মনে রাখতে হবে, সেটা হলো যে গাছগুলো আমি আপনাদের দেখালাম যে এখানে কোনো আক্রমণ ঘটেনি, সেখানেও কিন্তু দিয়ে দিতে হবে। কারণ এটা কিন্তু নোটিশ দিয়ে আপনার কাছে আসবে না ছত্রাক। তাই আগে থেকেই যদি দিয়ে দেন তাহলে অনেকটাই বেটার। কারণ আপনারা জানেন, কিওর বেটার দ্যান প্রিভেন্ট। তাহলে বুঝতেই পারছেন যে সবসময় আপনাকে সচেতন থাকতে হবে। কারণ যদি একবার আপনার বাগানে ছত্রাকের একটা আক্রমণ হয়, তাহলে হামেশাই হবে। তো বন্ধুরা, কি করবেন কি করবেন না, এটা তো একটা ভিডিওতে সব কথা বলা যাবে না। আজকে জাস্ট একটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম, সেটা হচ্ছে গাছে আক্রমণ যদি হয় ছত্রাকের, তাহলে কি করবেন। আর হ্যাঁ, এটি তৎক্ষণাৎ এক্ষুনি সরিয়ে ফেলতে হবে। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।